আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাবা ২ বিয়ে করেছেন। তো ১ম ঘরে তারা ৫ ভাই এবং ৪ বোন রয়েছেন। ২য় ঘরে আছে হলো ৩ ভাই ১ বোন। তো বাবার মৃত্যুর ৩ বছর আগে ১ম ঘরের সন্তানদেরকে বাবার মোট জায়গা জমিন তেমন ছিল না। বসতভিটা আছে ২৬%। এই ২৬% বসতভিটার মাঝে ১৮% ১ম ঘরের ভাই-বোনদেরকে সমানভাবে দিয়ে যান এবং ২য় ঘরের ভাই-বোনদেরকে বাকি ৮% সমানভাবে বন্টন করে দিয়ে যান। এখানে ভাই এবং বোনদেরকে সমানভাবে বাবা দান করেন। এ যেমন আল্লাহ পাক তো বলছেন, মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে। ফলে বাবা কিন্তু তখন জীবিত অবস্থায় পরিপূর্ণ সুস্থ থাকতেই মৃত্যুর ৩ বছর আগেই তিনি সমানভাবে ভাই-বোনদেরকে দিয়ে যান। তো এক্ষেত্রে যে বন্টনটা হয়েছে, সেই বন্টনটা কি সহি হয়েছে কিনা? আর ২য় বিষয় হলো বাবার ইন্তেকালের পরে, বাবা ইন্তেকাল করেছেন, বাবার ইন্তেকালের পরে এই সম্পদ কি উত্তরাধিকার সম্পদ হিসেবে পরিগণিত হবে কিনা? আবার ভাগ করতে হবে কিনা? নাকি আগের বন্টনে অথবা আগের বাবার দিয়ে যাওয়াটাই সঠিক আছে? সেখানে আর ভাগ করার কোনো অধিকার আছে কিনা? আমার প্রিয় ভাই, আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত বাস্তবে একটি প্রশ্ন করেছেন। তো বাবা যত বিয়েই করুন না কেন, বাবার সকল সন্তানই বাবারই। বাবার সকল স্ত্রী বাবার ঔরসজাত সন্তানদের জন্য মায়ের সমতুল্য। তো এই ক্ষেত্রে বাবা যেহেতু এটাকে নিজে থেকেই দিয়ে গিয়েছেন সন্তানদেরকে, সমানভাবে দিয়েছেন ছেলে এবং মেয়েকে। এখানে এই ভাগটি বাবার করে যাওয়াটি সহি হয়েছে। কারণ হলো বাবার দিয়ে যাওয়াটি দান। আর বাবা দান যেমন ইচ্ছা তেমন করতে পারেন। বাবা চাইলে মেয়েদেরকে বেশিও দিতে পারেন। এটা বাবার ইচ্ছা। ফলে যেহেতু মৃত্যুর ৩ বছর আগে বাবা দিয়ে গেছেন, বাবা স্বেচ্ছায় দিয়ে গেছেন, সুস্থ থাকা অবস্থায় দিয়ে গেছেন। ফলে বাবা যাকে যেভাবে দিয়েছেন সেটা দান হিসেবে পরিগণিত হয়েছে এবং এটা সহি হয়েছে। আর ২য় বিষয়, যেহেতু বাবার মৃত্যুর পর বাবার নিজের মৃত্যুর আগেই সম্পদগুলো দান করে গেছে। বাবার মৃত্যুর পর নতুন কোনো যদি বাবার সম্পদ থেকে থাকে, আগে দিয়ে যাওয়া সম্পদ ছাড়া, ২৬% সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদ যদি থেকে থাকে, তাহলে সেটা সকলের মাঝে বন্টন হবে। কিন্তু এটা যেহেতু বাবা জীবিত থাকা অবস্থায় বাবা দিয়ে গিয়েছেন, দান করে দিয়েছেন, বাবার মালিকানায় নাই। ফলে এখানে কোনো ধরনের নতুন করে বন্টন করার প্রয়োজন নাই, মিরাজ বন্টন হবে না। বরঞ্চ যদি অন্য কোনো সম্পদ থাকে, সেখানে মিরাজ বন্টন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।